আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি শামি কাবাবের একটি রেসিপি। ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করেছি আজকের এই শামি কাবাবের রেসিপিটি। আর চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। বুটের ডাল নিয়েছি 1 কাপ, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে মাংসটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, কালারের জন্য 1 চিমটি থেকে একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি এখানে ধনের গুঁড়ো, লবণ দিয়েছি স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়ো। দিয়ে এখন এখানে আমি সব শুকনো উপকরণ দিয়েছি। 2টা দারচিনি, 2টা এলাচ, 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি রান্নার সয়াবিন তেল। আর এখানে 5-6টা কাঁচামরিচ ব্যবহার করেছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আমি রসুন বাটা, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়াটা, এটা 1/2 টেবিল চামচের থেকে কম দিয়েছি যেহেতু আমার গুঁড়া ছিল না। 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি সয়া সস। আর 2 টেবিল চামচের মতন আমি টমেটো সসটা ব্যবহার করেছি। আপনারা এটা চাইলে পরেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি প্রথমে ব্যবহার করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাতেও মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি চামচ দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে আর 1/4 কাপ পানি দিয়েছি। পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি এখন আর এর থেকে বেশি পানি দিব না। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এখন চুলার মধ্যে আমি চুলার আঁচটা একটু ধরিয়ে দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে এখন ঢেকে নিব। আর সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। আর আমার ওই পরিমাণে পানি লেগেছে, আমি এর থেকে আর বেশি পানি দিইনি। আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপের মতন, এখানে ছিল মরিচ কুচি আর ধনেপাতা কুচি, একটা ডিম, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখানে আমি পুদিনা পাতা ব্যবহার করিনি, ধনে পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে আমি আমার গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শামি কাবাব বানাচ্ছি, শামি কাবাব সবসময় গোলই হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি এরকম মিডিয়াম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজতে। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 7-8টা আমি ভাজতে চলে এসেছি। আর কিছু আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব, যখন মেহমান আসবে এর আগে আমি একটু নামিয়ে ভেজে দিব। ঝটপটে আপনারা এই শামি কাবাবটা বানিয়ে ফ্রিজে রেখে বাচ্চার টিফিন অথবা মেহমান আসলে যে কোনো সময় আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন। সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার কাবাবগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল এই শামি কাবাবগুলো। আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি আজকের এই শামি কাবাবের রেসিপিটি। আশা করি আপনাদের সবার খুব পছন্দ হবে। আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি কাবাবটি, যে কেউ বানাতে পারবেন এই শামি কাবাবের রেসিপিটি। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।